নতুন গভর্নমেন্টের নতুন ডাব্লিউবিসিএস পরীক্ষা আমাদের সামনে কিন্তু চোখ খুলে দিয়েছে। আমাদের যে নতুন প্যাটার্নের কোয়েশ্চেন এবার থেকে বিসিএস এর পরীক্ষায় আসতে চলেছে, সেটা কিন্তু এই পরীক্ষাটি তার জলজান্ত উদাহরণ। শুধু গতানুগতিক পড়াশোনার মাধ্যমেই এই ধরনের পরীক্ষা ক্র্যাক যে আর করা যাবে না, সেটুকু সবার মোটামুটি আইডিয়া চলে এসেছে। আজকের রিজনিং পার্টের এই পার্ট 2 আমরা অ্যানালিসিস করছি একটাই কারণ বিসিএস পরীক্ষা কিন্তু নির্ধারিত করে দেয় যে আগামীতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে পরীক্ষাগুলো নিতে চলেছে তার প্যাটার্ন কি হতে চলেছে। তো এই কারণে পেপারটা ভালো করে শুধুমাত্র অ্যান্সার নয়, রিজনিং পার্টটা অ্যানালিসিস করব যে নতুন প্যাটার্নগুলো আমাদের সামনে আসছে সেইগুলো ভালো করে দেখে নিয়ে যাতে আগামী যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যেন আমরা খুব সহজে ক্র্যাক করতে পারি। ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পারেটিভ এক্সাম। আজকে আমরা রিজনিং পার্ট ডাব্লিউবিসিএস সেই পার্টটাই কিন্তু পুরোটা অ্যানালিসিস করব যাতে আগামীতে কোনো পরীক্ষায় এই টাইপের কোয়েশ্চেন যদি আমাদের আসে সেগুলো যেন খুব ইজিলি সলভ করতে পারি। তো দেখে নিই আজকের প্রথম কোয়েশ্চেন। দেখো কি লেখা রয়েছে, বলছে পার্ক এক্স সে ব্র্যান্ডেড গাড়ি রয়েছে, ঠিক আছে, এক্স ব্র্যান্ডের গাড়ি এখানে রয়েছে। এবার কি বলছে, এক্স ব্র্যান্ডের গাড়ি রয়েছে, বলছে এগুলো সাদা কালারের, এগুলোর কয়েকটি রেডিয়াল টায়ার আছে, ঠিক আছে। 1986 সালের পরে তৈরি এক্স ব্র্যান্ডের এই গাড়িতে রেডিয়াল টায়ার আছে। সব গাড়িতে এক্স ব্র্যান্ড নয়, সব গাড়ি এক্স ব্র্যান্ডের নয়। উপরের বিবৃতি থেকে কোনটি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? প্রথমটা কি দিয়েছে, এক্স ব্র্যান্ড ছাড়া অন্য কোনো গাড়ি রেডিয়াল টায়ার থাকতে পারে না। এটা ডাইলিউটেড, এটা কাটা যাবে, কারণ একটাই এখানে বলেছে সব গাড়ি এক্স ব্র্যান্ডের নয় এবং এখানে যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে রেডিয়াল টায়ার আছে, এগুলোর কয়েকটিতে রেডিয়াল টায়ার রয়েছে। তার মানে সব গাড়িতে যে রেডিয়াল টায়ার নেই, মানে এক্স ব্র্যান্ডের ক্যান নট হ্যাভ রেডিয়াল টায়ার, একদম ভুল। অনলি হোয়াইট কার পার্ট হেয়ার, সেটাও এখানে কিন্তু সব গাড়ি, এখানে এক্স ব্র্যান্ডের যে গাড়িগুলো সেগুলো শুধু সাদা কালারের, সব গাড়ি সাদা কালারের কিনা সেটাও কিন্তু বলা যাচ্ছে না। সাম এক্স ব্র্যান্ডের কার, সাম হোয়াইট এক্স ব্র্যান্ড কার উইথ রেডিয়াল টায়ার আর পার্কড হেয়ার, একদম ঠিক। কারণ এই এক্স ব্র্যান্ডের কার সাম এই সবকটা এখানে আছে, এখানে এক্স ব্র্যান্ডের কার রাখা আছে সাদা, এই যে হোয়াইট পেয়ে গেছি, এর সঙ্গে উইথ রেডিয়াল টায়ার, এই যে রেডিয়াল টায়ার এখানে পেয়ে গেছি, পার্ট হেয়ার, তাহলে অবভিয়াসলি এইটা হবে, বাদ বাকি একটাও হবে না, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। খুব সোজা কোয়েশ্চেন, বলছে র্যাবিট থেকে এর মধ্যে থেকে কোনটা বানানো যাবে না শব্দপূর্ণ? অ্যাজ বিকজ জি, এখানে যেহেতু জি আছে তাহলে এই অপশনটা বানানো যাবে না, বাদ বাকি সবটাই বানানো যাবে, কিন্তু এখানে কোনটি বানানো যাবে না বলেছে, তাই অ্যান্সার হয়ে যাবে সি। ওকে, ডান। 3 নম্বর কোয়েশ্চেন দেখে নি কি আছে, অ্যাপলস ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে, বানানা জিজ্ঞেস করেছে, একদম সোজা। কিভাবে আমরা এগোতে পারি? দেখো এখানে এ থেকে বি হয়েছে, প্রথমটা +1 হয়েছে, তারপরেরটা দেখো 16 থেকে 15 হয়েছে, তাহলে 16 থেকে 15 দ্যাট ইজ -1 হয়েছে, তারপরেরটা 16 থেকে 18 হয়েছে +2, তারপরেরটা দেখো -2, তারপরেরটা +3, তারপরেরটা -3, এইভাবে হয়েছে। এটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এটাকে বানানোর চেষ্টা করব না, কারণ আমরা জানি যে আমরা শর্টকাটে দেখার চেষ্টা করব। আমরা ডাইরেক্টলি চলে আসবো অপশানে দেখবো লাস্ট লেটারটা প্রত্যেকের আলাদা আছে, তাহলে আমরা যদি লাস্ট লেটারটা মোটামুটি বার করি খানিকটা আমাদের চলে আসবে। দেখো -3 করতে বলেছে এ থেকে, তাহলে এর ভ্যালু 1 থেকে -3 করলে হয়ে যাবে 24 মানে এক্স লাস্টে একমাত্র এ নাম্বার অপশনে আছে, তাই এ অ্যান্সার, বাদ বাকিগুলো হবে না। ডান। চলো এর পরের কোয়েশ্চেন কি বলেছে, একটি ক্লাবে অন্তত কতজন সদস্য থাকা উচিত যদি নিশ্চিত করতে হয় যে দুজন সদস্যের জন্ম মাস একই হবে? আচ্ছা আগে বলো, জন্ম মাস একই হওয়ার জন্য আগে জানতে হবে বছরে কতগুলো মাস আছে। তাহলে বছরে আমাদের কতগুলো মাস আছে? 12টা মাস, হ্যাঁ কি না স্যার? তাহলে 12টা মাসের মধ্যে দুজন লোকের যদি মান্থ একই হতে হয়, দুজন লোকের একই মান্থে জন্ম হতে হয়, তাহলে মিনিমাম লোক সংখ্যা 13 লাগবে। কারণ এই 13 এই 12 জন লোকের মধ্যে আর একজন যদি এক্সট্রা হয় তাহলে সেই এই 12 জনের মধ্যে যে কোনো একটা মাসে জন্ম নেবে। তাহলে টোটাল কতজন মিনিমাম হতে হবে? মিনিমাম 13 জন হতে হবে। 3 জন হলে হবে না, 12 জন হলে হবে না, 24 জনটা ম্যাক্সিমাম। সুতরাং এটা আমার নিয়ে লাভ নেই, এখানে মিনিমাম চাইছে, তাই আমাদের 13 দেখাতে হবে। ওকে, ডান। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। যদি কোনো ব্যক্তি উচ্চশিক্ষিত হন তবে তিনি ভালো উপার্জন করেন, তাহলে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি নিশ্চিতভাবে ঠিক? দেখো এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি তোমাদের দেওয়া হয়েছে, মানে যেগুলো যুক্তি দিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হবে, বিভিন্ন অপশনগুলো আমাদের চেক করতে হবে, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের অনেক বেশি দেওয়া রয়েছে।
এই কারণে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালিসিস করছি একটাই কারণে, যাতে তোমরা পরবর্তীতে এরকম টাইপের যদি কোনো কোয়েশ্চেন পাও কি বেসিক্সে বাদ দেবে এটা বোঝাটা কিন্তু খুব জরুরি এখানে। তো এখানে বাদ দিতে হবে কি বেসিক্সে, এখানে আমার দুটো জিনিস রয়েছে। সোজা ভাষায় বলেছে কোনো ব্যক্তি যদি উচ্চশিক্ষিত হন তাহলে সেখান থেকে ভালো উপার্জন করতে পারবে, তার মানে মেন হচ্ছে উচ্চশিক্ষিত হতে হবে, সেখান থেকে আমরা উপার্জনের দিকে যেতে পারি। ওকে, এবার বলেছে যদি কোনো ব্যক্তি, প্রথমেই আমাদের মনে হতে পারে সুমন আর্নস ওয়েল, সো হাইলি এডুকেটেড, সো হি ইজ হাইলি এডুকেটেড। কিন্তু এখানে একটা জিনিস দেখো, আমরা বলেছি উচ্চ শিক্ষিত থেকে আর্নিং এর দিকে যাবে, কিন্তু এখানে উল্টো দেওয়া আছে, আর্নিং থেকে এডুকেটেড দিকে যেতে বলেছে, আর্নিং থেকে এডুকেটেডের দিকে যেতে বলেছে। তার মানে এটা সোজা দেওয়া আছে না উল্টো দেওয়া আছে? অবভিয়াসলি উল্টো দেওয়া আছে, কারণ আর্নিং থেকে এডুকেশনের দিকে যেতে বলেছে, মানে আমাদের এই প্রথমটা উল্টো দেওয়া আছে যেন বাদ। ওকে, ইললিটারেট নিরক্ষর ব্যক্তিরা ভালো উপার্জন করতে পারে না, এ বিষয়ে কিন্তু এখানে কোনো কথা বলা নেই। কেন বলা নেই? বলা হয়েছে যে এখানে যদি বলতো শুধুমাত্র তারাই ভালো উপার্জন করতে পারে, এখানে যদি বলতো শুধুমাত্র, তার মানে আমরা এখান থেকে অ্যানালিসিস করতে পারতাম যে উচ্চশিক্ষিত বাদ দিয়ে যারা আছে তারা ভালো উপার্জন করতে পারে না, কিন্তু যেহেতু শুধুমাত্র শব্দটা নেই তাই এটাও আমাদের নেওয়া যাবে না। ক্লিয়ার? আমি নাটা বলছি, নাটা শেখাটা খুব প্রয়োজন এখানে, ঠিক আছে? ভালো আয়ের অধিকারী সকল ব্যক্তি অবশ্যই উচ্চশিক্ষিত হন, এটাও একই প্রবলেম। কি প্রবলেম? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আয় থেকে উচ্চশিক্ষার দিকে যেতে বলেছে, তাহলে অবভিয়াসলি এটা হবে না। ডান। এরপরে বলেছে অল পারসন উইথ হাই এডুকেটেড হ্যাজ গুড আর্ন, একদম বলছে হাই এডুকেটেড থেকে আর্নিং এর দিকে গেছে, তাহলে অবভিয়াসলি এটা হবে, কারণ এখানে তাই বলা আছে হাইলি এডুকেটেড থেকে উপার্জনের দিকে যেতে বলেছে, তাই জন্য এটাকে আমরা নেব। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো, একদম সহজ একটা সিরিজের কোয়েশ্চেন, 2, 6, 12, 20, একদম ইজি কোয়েশ্চেন। এখানে 4 বেড়েছে, এখানে 6 বেড়েছে, এখানে 8 বেড়েছে, তাহলে এরপরটা 10 বাড়বে, 10 বাড়লে হয়ে যাবে 30। 30 কোন অপশনে লেখা আছে? বি নাম্বার অপশনে, অ্যান্সার বি। ডান, আশা করি ক্লিয়ার। এটা একদম সহজ কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে কি এ ডি বি জে, এর মধ্যে কে আসবে এরপরে? তাহলে এটা 1, এটা 4, এটা 7, এটা 10, এটা 13, তাহলে 3 3 করে বাড়ছে, মানে এটা হয়ে যাবে 16। 16 মানে লেটারটা কে চলে আসবে? পি, একদম সোজা পি, বি নাম্বার অপশন। ওকে, এরপর এইটা ডাইরেকশনের একটা কোয়েশ্চেন, যেটা আমাদের প্রচুর ঝামেলা করেছে, কিন্তু যারা যারা এই চ্যানেলটার সঙ্গে যুক্ত রয়েছে তাদের আমি এই কোয়েশ্চেনের শর্টকাট ব্রডকাট সব ট্রিক আমি শিখিয়ে দিয়েছি। আশা করি তাদের কাছে এই কোয়েশ্চেনটা কোনো প্রবলেম হয়নি, কিন্তু যাদের ক্ষেত্রে প্রবলেম হয়েছে এই কোয়েশ্চেনটা কিভাবে করবে, একদম সোজা প্রসেস। শুধু একটা জিনিস মনে রাখবে, অপোজিট ডাইরেকশন বিয়োগ হয়, সেম ডাইরেকশন যোগ হয়, শুধু এই কথাটা মাথায় রাখবেন, অপোজিট ডাইরেকশন বিয়োগ হয়, সেম ডাইরেকশন যোগ হয়। তাহলে আমরা এখানে প্রথমে দেখবো এটা কি আছে, নর্থ ইস্ট, তাই তো? নর্থ ইস্ট এর অপোজিট কি হবে? নর্থ ইস্টের অপোজিট হয়ে যাবে সাউথ ওয়েস্ট। নর্থ ইস্টের অপোজিট কি হয়ে যাবে? সাউথ ওয়েস্ট। আছে নাকি দেখিনি? আছে স্যার, সাউথ ওয়েস্ট আছে, সাউথ ওয়েস্ট এখানে আছে স্যার। মান কি সেম আছে? এখানেও 500 আছে, এখানেও 500 আছে, তাহলে ডেফিনেটলি আমার এটা 500 500 কেটে গেল। ডান, এই অবধি ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবার এখানে দেখো লেখা আছে সাউথ, তাহলে সাউথের অপোজিট কে হয়? অবভিয়াসলি নর্থ। দেখো নর্থ আছে কিনা, সাউথ, দক্ষিণ, সাউথের অপোজিট অতিক্রম করার পর এই যে সবশেষে উত্তর, এই যে উত্তর, তাহলে নর্থ এখানে আছে, তাহলে এই সাউথ এই নর্থ কেটে যাবে, মানে এই একও কেটে যাবে। শুধু পড়ে আছে কি রাইট টার্ন আর 1 কিলোমিটার, রাইট টার্ন আর 1 কিলোমিটার, এইটা শুধু আমাদের পড়ে আছে। কোথা থেকে? লাস্ট ডাইরেকশন আমাদের কি ছিল? সাউথ থেকে রাইট টার্ন নিতে বলেছে, তাহলে সাউথ, এটা সাউথ থেকে একটা রাইট টার্ন নিলে অবভিয়াসলি কি হয়ে যাবে? ওয়েস্ট। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 1 কিলোমিটার ওয়েস্ট, অ্যান্সার ডি। কোয়েশ্চেনটা করার জন্য যারা যারা ছবি এঁকে সময় নষ্ট করেছো, ছবি আঁকতে গিয়ে গন্ডগোল হয়েছে, তাদের জন্য বলবো যে পড়াশোনা একটু ঠিকঠাকভাবে করো, এইভাবে করো। আমার মনে হয় না কোয়েশ্চেনটা করতে 1 সেকেন্ডের বেশি লাগা উচিত, তাই না? আশা করি বুঝতে পেরেছি সবাই। চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে, খুব সুন্দর একটা বেমানান শব্দ খুঁজতে বলেছে। অনেকেই অ্যান্সার হয়তো ঠিক করেছো, কিন্তু যদি ভাগ্যে সেখানে জিজ্ঞেস করেনি লজিক কি বলুন, লজিক যদি বলতে তাহলে হয়তো অনেকের ভুল হতো, লজিক বলতে গেলে অনেকের ভুল হতো। তোমরা অ্যান্সার কি করেছো? 36। তোমাদের মনে হয়েছে স্যার 36 একমাত্র 6 স্কোয়ার, বাকিগুলো একটা স্কোয়ার নয়, তাই এটা অড ওয়ান বি। অ্যান্সার ঠিক, লজিক পুরোপুরি ভুল, লজিক কিন্তু পুরোপুরি ভুল। কেন? এবার বলতেই পারো স্যার লজিক তো আমার লাগবে না, মানছি, কিন্তু অন্য জায়গায় গেলে আটকে যাবে। লজিক ভুল কেন সেটা আগে শুনে নাও। অড ওয়ান আউট এর মানে কি? অড ওয়ান আউটের মানে হচ্ছে যদি কোথাও 4টে অপশন থাকে, 3টেকে একই গ্রুপে রাখতে হবে, 3টেকে একই গ্রুপে রাখতে হবে,
একটা ওই গ্রুপে পড়বে না সেটা হবে অ্যান্সার, মানে 3টে রাইট একটা কাটা সেটা হবে। কিন্তু আমরা এখানে উল্টো করেছি, দেখো এখানে এটাকে রাইট দিয়েছি, মানে এটা স্কোয়ার নাম্বার, এটা রাইট দিয়েছি, বাকিগুলোকে কাটা দিয়েছি। তাই এই টাইপের অড ওয়ানের আউটের কোনো লজিক এখানে অ্যান্সার, মানে এই লজিক হবে না। এবার বলতেই পারো স্যার লজিক দিয়ে আমার কি কাজ, আমার তো অ্যান্সার দিয়ে কাজ। হ্যাঁ, কিন্তু অন্য জায়গায় এটা নিয়ে প্রবলেমে পড়তে পারো, তাই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। তার মানে মানে স্কোয়ার নাম্বার দিয়ে আমরা এটা এগোতে পারবো না, লজিক স্কোয়ার নাম্বারে ঠিক নয়। তাহলে ঠিক কি, সব কটাকে দেখো আমরা যদি 8 দিয়ে ভাগ করি, সবগুলোকে দেখো 8 দিয়ে ভাগ করলে এটার অ্যান্সার পূর্ণ সংখ্যায় আসবে, এটার অ্যান্সার পূর্ণ সংখ্যায় আসবে, এটার অ্যান্সার পূর্ণ সংখ্যায় আসবে। কিন্তু 36কে 8 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যায় আসবে না, সেই কারণে এইটা হচ্ছে অড ওয়ান আউট। এইগুলো হচ্ছে এই সবকটাকে 8 দিয়ে ভাগ যায়, এটাকে যায় না, তাই বি অ্যান্সার। ক্লিয়ার লজিক, আশা করি ক্লিয়ার। অড ওয়ান আউট কিন্তু খুব প্রবলেমেটিক, পরীক্ষায় কিন্তু একটু ভালো করে দেখার চেষ্টা করো লজিকগুলো। তো তো এরপরে একটা অসাধারণ কোয়েশ্চেন দিয়েছে যে 3টে চিঠি দেওয়া আছে 3টে ভাষায়, ভাষা আমরা জানি না। 3টে খাম দেওয়া আছে, সেই ভাষাটাও আমরা জানি না। এবার বলছে ভুলভাবে প্রত্যেকটা খামে চিঠিটা ঢোকাতে হবে। মানে ভালো করে বোঝো, আমি 3টে চিঠির নাম লিখছি, 1 2 3, এগুলো হচ্ছে চিঠিগুলোর নাম। খামগুলোর নাম এটা এ, এটা বি, এটা সি। তার মানে ভালো করে বোঝো, 1 নম্বর চিঠি যদি এতে যায় তাহলে সেটা ঠিক, মানে ঠিক হবে। 2 নম্বর চিঠি যদি বিতে যায় তাহলে ঠিক হবে। 3 নম্বর চিঠি যদি সিতে যায় ঠিক হবে। এখানে বলেছে ঠিক হবে না, সঠিক ঠিকানা সংবলিত ঠিকানা চিঠি না, মানে ঠিক হবে না। ঠিক যদি না হয় তাহলে কি হবে, মানে এ কখনো এতে এই 1 কখনো এতে যাবে না, বাদ বাকি দুটোতেই যেতে পারে। তাহলে আমরা এখান থেকে দুটো কম্বিনেশন পেতে পারি, ভালো করে খেয়াল করো বোর্ডের দিকে। আমি যদি 1 নম্বর চিঠিকে একে বাদ দিয়ে, এতে বাদ দিয়ে বিতে পাঠাই, তাহলে 2 নম্বরকে আমায় পাঠাতে হবে সিতে, আর 3 নম্বরকে পাঠাতে হবে এতে। তাহলে এই একটা যেখানে সবকটা ভুল এসছে, সবকটা খামে ভুল চিঠি ঢুকেছে, হ্যাঁ কি না? আর একটা লজিক আমাদের আসতে পারে কি, যদি আমরা 1কে পাঠাই সিতে, দেখে নিই এখান থেকে যদি 1কে সিতে পাঠাই, বি আর সি দুটো অপশন আছে, সিতে যদি পাঠাই তাহলে 2কে আমাদের পাঠাতে হবে, 1কে সিতে পাঠালে 2কে আমার বি আর এর মধ্যে যে কোনো একটাই তাহলে এতে পাঠাতে হবে, হ্যাঁ কি না? আর 3কে আমায় পাঠাতে হবে সিতে, 3কে আমার পাঠাতে হবে বিতে। তাহলে এই আর একটা যেখানে আমাদের আসছে যে হ্যাঁ চিঠি সবকটা উল্টো পাল্টা জায়গাতেই আছে। এ বাদ দিয়ে অন্য কোনো যদি কিছু করতে যাও তাহলে কিন্তু আসবে না, কারণ 1কে তো আমরা এতে পাঠাতে পারবো না, সেটা আমি বলেই দিয়েছি প্রথমে। তাহলে 1-এর দুটো কম্বিনেশন হতে হবে বি অথবা সি। 2কে আমরা বিতে পাঠাতে পারবো না, তাহলে সি অথবা এ। আর 3কে আমরা সিতে পাঠাতে পারবো না, তাহলে এ অথবা বি। তাহলে এই হচ্ছে আমাদের কম্বিনেশন, দ্যাট ইজ কটা হতে পারে, দুটো কম্বিনেশন হতে পারে। তো দুটোতেই আমাদের এগোতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? এছাড়া আমরা কোনো কম্বিনেশন কিন্তু এখানে বানাতে পারবো না। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন বলেছে এদের মধ্যে কোনটি আলাদা, কার বাইসাইকেল, এটা সবাই করেছে একদম রাইট অ্যান্সার বাইসাইকেল, কারণ বাকিগুলো মোটর চালিত, এটা একমাত্র মোটর চালিত নয়, তাই অ্যান্সার বাইসাইকেল, একদম ভেরি গুড। নেক্সট আমাদের কোয়েশ্চেন আছে, এটাও একটা ডাইরেকশনের কোয়েশ্চেন, একদম সোজা কোয়েশ্চেন, কিচ্ছু নেই। যা এখানে দিয়েছে জিপিএস ঘোরাঘুরি এগুলো কোনো কাজে তোমাদের লাগবে না, শুধু আমাদের লাগবে কি উত্তর। উত্তর থেকে বাম দিকে 90 ডিগ্রি, উত্তর থেকে বাম দিকে, নর্থ থেকে বাম দিকে 90 ডিগ্রি ঘুরে গেছে, দ্যাট ইজ কোথায় চলে আসবে, ওয়েস্টে। অ্যান্সার কি হয়ে যাবে, ওয়েস্ট। একদম সোজা কোয়েশ্চেন ছিল, কিন্তু সমস্যা এটা ছিল যে প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে এমনভাবে কোয়েশ্চেনগুলো দেওয়া ছিল, যেমন ডাইরেকশনের এই কোয়েশ্চেনটাও, এই কোয়েশ্চেনটা যদি খুব সোজাভাবে দেখো তাহলে কোয়েশ্চেনটা ইজি, কিন্তু কোয়েশ্চেনটা যদি ভালো করে বড় করে পড়ো তাহলে কিন্তু কোয়েশ্চেনটা প্রচণ্ড টাফ। তো এই কারণে বলছি ভালো করে প্রিপারেশান নেওয়া শুরু করো। আর মানে বিসিএস এ টোটাল 12টাই কোয়েশ্চেন ছিল রিজনিং থেকে, আমি 12টা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দিলাম। ভিডিওটা কিন্তু একটা কারণেই গুরুত্বপূর্ণ, আবারও বলছি বারবার, বলতেই পারো যে স্যার কালকে বিসিএস পরীক্ষা হয়ে গেছে, আজকেই পুরো অ্যানালিসিসের কারণটা কি? কারণটা কিন্তু আমি প্রথমেই বলেছি যে এই পরীক্ষা কিন্তু নির্ধারণ করে যে আগামীতে মানে ডাব্লিউবির আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কীরকম পরীক্ষা হতে চলেছে, তার কোয়েশ্চেন প্যাটার্ন কি আসতে চলেছে, নিউ প্যাটার্ন কি, সেই সমস্ত কিছু কিন্তু এই পরীক্ষাটার উপরেই নির্ভর করে। তো এই কারণে বলছি যে ভালো করে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো, এই টাইপের কোয়েশ্চেন একটু বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে।